ফ্রেন্ডস, এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন, কারণ উপরের এই ক্রসওভার মেশিনটির ব্যাপারে ভিডিওতেই বলা আছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি একটি অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো। তো আমার সামনে যে অ্যাম্পলিফায়ার সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি একটি TDA 2030 আইসি দিয়ে তৈরি করা সিঙ্গেল পাওয়ার সাপ্লাইতে রান করবে এরকম একটি সার্কিট। তো এই সার্কিটের ডায়াগ্রাম আমি দিয়ে দিব, এবং এর সাথে অডিও ইনপুটের জন্য নিয়েছি ব্লুটুথ প্যানেল। তো এবার অ্যাম্পলিফায়ার সার্কিট এবং ব্লুটুথ প্যানেলটিকে বসানোর জন্য একটি বক্স নিয়ে নিচ্ছি। এই বক্সগুলো আমরা ইলেকট্রিক সুইচ বোর্ডে ব্যবহার করে থাকি। তো এই ব্লুটুথ প্যানেলটিকে বসানোর জন্য আমরা মাপ মতো কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি ব্লুটুথ প্যানেলের মাপ মতো কেটে নিয়েছি এবং দুই সাইডে দুটো ছিদ্র করে নিয়েছি স্ক্রু লাগানোর জন্য। এবার দুটি হোল্ডারের পিন নিয়ে নিচ্ছি, যে কোনো বাল্বের হোল্ডার থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি হোল্ডার পিনগুলো কিরম করে লাগিয়েছি। এবার এই সাইডে আরেকটি ছিদ্র করে নিতে হবে। এটা পাওয়ার সাপ্লাইয়ের জন্যে। এবার এরকম একটি লাল কালো তার নিয়ে নিলাম, ভালোভাবে গাঁট দিয়ে দিব, যাতে করে বাইরের থেকে টান লাগলেও ভেতরে টান না পড়ে বা ভেতর থেকে খুলে না যায়। এই সবুজ তার দুটো আমরা স্পিকার আউটপুটের জন্য নিয়ে নিব, এবং 7805 একটি আইসি নিয়ে নিব। এই 7805 আইসিটি আমরা ব্লুটুথ প্যানেলকে পাওয়ার দেওয়ার জন্য লাগাবো, কারণ আমরা জানি যে ব্লুটুথ প্যানেলে 5 ভোল্ট ইনপুট দিতে হয়। তো এখানে এই অ্যাম্পলিফায়ার সার্কিটটি আমার 12 ভোল্টে রান করে। তো 12 ভোল্ট থেকে 5 ভোল্ট করার জন্য আমি একটি 7805 আইসি নিয়ে নিচ্ছি। আইসির ফার্স্ট পিন 12 ভোল্ট প্লাস ইনপুট। তাই লাল তারটি ফার্স্ট পিনে লাগিয়ে নিলাম, এবং আইসির সেকেন্ড পিন বা মিডিল পিন গ্রাউন্ড। তাই 12 ভোল্ট মাইনাস ইনপুট এবং আউটপুট এই গ্রাউন্ডের থেকেই হবে। তাই দুটো তার একসাথে করে নিয়ে মিডিল পিনে সোল্ডার করে নিলাম। এবার বাকি যে পিনটি রয়েছে, লাস্ট পিন বা থার্ড পিন, এই পিনটি আমাদের 5 ভোল্ট আউটপুট, এবং মিডিল পিন থেকে যে কালো কালারের তারটি রয়েছে এটি হবে 5 ভোল্ট মাইনাস। এবার আমি লাল তারের সাথে আরেকটি তার সংযোগ করে নিব, কারণ অ্যাম্পলিফায়ার সার্কিটটিতে 12 ভোল্ট প্রয়োজন।
শোল্ডার ঘাটতি হয়ে গেল, শোল্ডার শেষ হয়ে গেল বন্ধুরা। আমার কাছে শোল্ডার খুব কম রয়েছে, তাই একটু অসুবিধা হচ্ছে। এই তারটি যাবে আমাদের অ্যাম্প্লিফায়ার সার্কিটের পজিটিভ লাইনে, এবং এই কালো তারটিও মাইনাসে দিয়ে দিব অ্যাম্প্লিফায়ার সার্কিটের। যেহেতু মিডিল পিন গ্রাউন্ড, তো এই গ্রাউন্ড থেকে আরেকটা তার নিয়ে নিব, যেটা 5 ভোল্ট মাইনাস ইনপুট হবে ব্লুটুথ প্যানেলের। তো 12 ভোল্ট প্লাস মাইনাসে তার দুটো আমি লাগিয়ে নিচ্ছি। এবার স্পিকার কানেকশন। স্পিকার কানেকশনের সবুজ তার এবার অডিও ইনপুট ব্লুটুথ প্যানেল থেকে যে আমরা অডিও ইনপুটটি নিব অ্যাম্প্লিফায়ার সার্কিটের অডিও ইনপুট সাইডে, তার জন্যে ব্লুটুথ প্যানেলের লেফট রাইট এবং গ্রাউন্ড রয়েছে 3টি তার। আমরা লেফট রাইটকে একসাথে করে দিব এবং গ্রাউন্ডটি আলাদা থাকবে, গ্রাউন্ডটি গ্রাউন্ডে যাবে। অ্যাম্প্লিফায়ার সার্কিটের গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেকশন হবে এবং লেফট রাইট অডিও ইনপুটে যাবে একসাথে করে। এবার ব্লুটুথ প্যানেলটিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 7805 আইসির লাস্ট পিন থেকে পজিটিভ 5 ভোল্ট এবং মিডিল পিন থেকে নেগেটিভ বা মাইনাস, এখানে ব্লুটুথ প্যানেল এবং অ্যাম্প্লিফায়ার সার্কিটের মাঝখানে যে অডিও ইনপুট রয়েছে, এখানে চাইলে একটি ভলিউম লাগানো যেতে পারে। আপনারা আপনাদের সুবিধা মতন লাগিয়ে নেবেন। আমি এখানে আমার কাছে ভলিউম নেই, এখানে 50K বা 47K একটি ভলিউম লাগিয়ে নিতে পারেন। আমি আপাতত ডাইরেক্ট লাগিয়ে নিয়েছি। স্ক্রু দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব যাতে নড়াচড়া না হয়। AT805 আইসিটিতে একটি ছোট হিটসিঙ্ক লাগাতে হবে, তবে এতে বেশি লোড পড়বে না, তাই বেশি হিট হবে না, হালকা হিট হবে। তার জন্য এরকম ছোট হিটসিঙ্ক, আর যদি বেশি হিট হয় তাহলে পরে বড় হিটসিঙ্ক লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, পাওয়ার চলে এসছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অলে সেট করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ইলেকট্রনিক্স ব্যাপারে নলেজ রাখে এরকম বন্ধুদের সাথে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই উপরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি একটি ক্রসওভার মেশিন। এই মেশিনটি কিভাবে তৈরি করেছি নেক্সট কোনো ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে দিয়ে দিব।